আজকে ছিল মাওনা চৌরাস্তাতে একটি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। সেখানে স্কুলে সকল শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। সেখানেই আমরা চলে গেছিলাম সকল খেলা এবং সবকিছু তুলে ধরার চেষ্টা করব। অনুষ্ঠানে যাওয়ার জন্য আমরা সকালবেলায় বের হয়ে পড়ি। আজকে আমাদের সাথে অনুষ্ঠানটি উপভোগ করতে সাথে হাবিবুরও যাবে, তাই সে সকাল সকালে আমাদের বাসায় চলে আসছিল। এখন রিক্সা দিয়ে আমরা দুইজন মিলে চলে যাব সরাসরি অনুষ্ঠানের এইখানে। দেন আমরা চলে আসি অনুষ্ঠানের এইখানে। রিক্সা থেকে নামার পরে আমরা দেখতে পারছিলাম স্কুলের শিক্ষার্থীরা অলরেডি মাঠে। আমরা আসার পরে দেখি সকল স্টুডেন্টদের পিটি করানো হচ্ছিল। এইখানে অর্থ প্রতিষ্ঠানের পরিচালক নিজেই পিটি করাচ্ছিল। পরে জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করে অনুষ্ঠান, তার সাথে পতাকা উত্তোলন করা হচ্ছিল। প্রতিষ্ঠানের কিছু শিক্ষক এবং যাদেরকে নিয়ে আসা হয়েছিল উদ্বোধন করার জন্য, তারা সকলে মিলে বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানটি উদ্বোধন করেন। দেন একেবারে ছোট দল দ্বারা প্রথম খেলাটি শুরু হয়। প্রথম খেলাটি ছিল ছোট দলের দৌড় প্রতিযোগিতা। তারপর আবার তাদেরকে আলো টোকানোর প্রতিযোগিতা খেলা দেয়। দেন ম্যামরা এবং ভলান্টিয়াররা তাদের আলোগুলো গুনে দিচ্ছিল। এইভাবেই প্রতিটি খেলা শেষ করার পর ফার্স্ট এবং সেকেন্ড থার্ড তিনজনেরই নাম খাতায় লিখে নেওয়া হচ্ছিল। অনুষ্ঠানের জন্য আলোচিত একটি চমক ছিল, যেহেতু সকালে কারেন্ট ছিল না, তাই কারেন্ট আসার পরে এই থিম অনুষ্ঠানটি আয়োজন করা হয়। দেন আবার মেয়েদের ছোট দল দ্বারা খেলা শুরু হয়। ঠিক মাঠের অন্য পাশে আরো একটি মাঠ যেহেতু ছিল, ওইখানে আবার আরেক দলের জলে ডাঙ্গা খেলা হচ্ছিল। একই সাথে মাঠের দুই পাশেই প্রতিযোগিতা আয়োজন করা হয়। এভাবেই আস্তে আস্তে এক এক করে সকল খেলাগুলো শেষ করা হচ্ছিল। প্রতিটা দলেরই নির্দিষ্ট করে কালার দিয়ে নাম দেওয়া হয়। মাঠের অন্য পাশেই মেয়েদের বড় দলের চেয়ার চিটিং খেলা হচ্ছিল। যেহেতু এই খেলাটা হতে অনেকক্ষণ সময় লাগে, তাই আমরা ছেলেদের দীর্ঘ লাফ খেলা দেখতে চলে গেলাম। এখানে লাফ দেওয়ার পর প্রতিযোগিতা কতটুক লাফ দিয়ে আসতে পারছে তা একদম ইঞ্চি ট্যাপ দিয়ে মেপে খাতায় লেখা হচ্ছিল। দেন এই খেলার সকল প্রতিযোগী অংশগ্রহণ করার পর ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয় তার রেজাল্ট চলে আসে। দেন আমরা আবারও চলে আসি মেয়েদের চেয়ার চিটিং খেলায়। এইখানে আসার পরে দেখি মাত্র 4 জনই বাকি আছে। তারপরে এখান থেকে আরো একজন বাদ পড়ে যায়। পরে বাকি থাকে আর মাত্র 3 জন। এখানের এখন 3 জনই পুরস্কার পাবে, শুধুমাত্র দেখার পালা কে ফার্স্ট এবং কে থার্ড সেকেন্ড হয়। পরে আরো একজন বাদ পড়ে যায় এবং থার্ড নির্ধারিত হয়ে যায়। এখন বাকি 2 জনের থেকে ফার্স্ট কে হবে এটাই নির্ধারণ করা হবে। অনেকক্ষণ ঘোরার পর এটাও নির্ধারিত হয়ে যায়। দেন মাঠের অন্য পাশেই হচ্ছিল মেয়েদের বিস্কুট দৌড় প্রতিযোগিতা। পরে আবার খেলা শুরু হয় গোলক নিক্ষেপ। এইখানে সকল প্রতিযোগী একবার করে গোলক ঢিল দেয়, যারটা সবচেয়ে বেশি দূরে যাবে সেই ফার্স্ট হবে। দেন আমরা সম্পূর্ণ খেলা শেষ না করেই জুম্মার নামাজ পড়ার জন্য তাড়াতাড়ি চলে আসি। অনেকগুলো খেলাই কিন্তু বাকি ছিল।